মোটরসাইকেলে করে গাঁজা পাচারের অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা। এরপর ঘটনার প্রতিবাদে কোমরে দড়ি বেঁধে বিক্ষোভ এলাকাবাসীদের। পশ্চিম মেদিনীপুরের দাঁতন 2 ব্লকের কৃষ্ণপুরের ঘটনা। অভিযোগ, মোটরসাইকেলের ডিকিতে করে গাঁজা নিয়ে যাওয়ার সময় স্থানীয় বাসিন্দাদের হাতে ধরা পড়েন তৃণমূল নেতা। তারপরই তাকে কোমরে দড়ি পরিয়ে এলাকা জুড়ে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। তিনি প্রাক্তন ব্লক সভাপতি ছিলেন তৃণমূল কংগ্রেসের, প্রথমে যুব সভাপতি, এবং উনি দাঁতন নিয়ে কিন্তু চিন্তা ভাবনা করেননি ওনাদের ব্যক্তিগত ছাড়া। এনারা সিন্ডিকেটে মাহির লোকেদেরকে হ্যারাস করিয়েছেন, বিভিন্ন সাধারণ মানুষকে ওনারা মিথ্যা কেসে জর্জরিত করেছেন, এমনকি পারিবারিকভাবে এনারা উজাড় করে দিয়েছেন। এখন যে সেন্ট্রালি যে আমাদের রেলের যে রেক লাগে ওইখান থেকে উনি সিন্ডিকেটের যে টাকা তুলেছেন ওর বিরুদ্ধে ওই এলিগেশনে উনি আজকে অ্যারেস্ট। আমরা দাঁতনবাসী হিসেবে আমরা চাই ওনার যাতে দৃষ্টান্তমূলক শাস্তি হোক। দীর্ঘদিন লুকিয়ে থাকার পর অবশেষে পুলিশের জালে পূর্ব বর্ধমানের রায়না 2 নম্বর ব্লকের তৃণমূলের ব্লক সভাপতি সৈয়দ কলিমুদ্দিন ওরফে বাপ্পা। রবিবার কোমরে দড়ি বেঁধে নিয়ে যাওয়া হলো আদালতে। তোলাবাজি, হুমকি ও মারধরের ঘটনায় তাকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতার শওকত ঘনিষ্ঠ আরও এক তৃণমূল নেতা খায়রুল ইসলামকে গ্রেফতার করল বিজয়গঞ্জ বাজার থানার পুলিশ। ভোট পরবর্তী হিংসা ও খুনের ঘটনায় পুলিশের জালে শওকত ঘনিষ্ঠ খায়রুল ইসলাম। বোমাবাজির ঘটনায় জড়িত থাকার অভিযোগে 3 জনকে গ্রেফতার করল ভাটপাড়া থানার পুলিশ। ভাটপাড়া পুরসভার 35 নম্বর ওয়ার্ডের উত্তর মণ্ডলপাড়া এলাকার ঘটনা। ধর্ষণের অভিযোগে গ্রেফতার ডেবরার তৃণমূল নেতা হুমায়ুন কবির। ডেবরার এক মহিলার অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করেছে পুলিশ। নিউজ টাইম।